বর্ধমান শহরে ২ নম্বর শাখারি পুকুরে জল থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। শুক্রবার সকাল 6:30 নাগাদ বর্ধমান শহরে ২ নম্বর শাখারি পুকুর এলাকায় উদ্ধার হলো পুকুরের জল থেকে এক মানসিক বিকারগ্রস্ত মহিলার মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত মহিলার নাম ছায়ারানী দাস। মৃত মহিলার বাড়ি ২ নম্বর শাখারি পুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির লোক সকালবেলা কাজে যাওয়ার জন্য ঘর থেকে বেরোনোর সময় দেখে বাড়ির সদর দরজা খোলা। তারপরই ভেতরে বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করে বাড়ির লোক। আর তারপরই বাড়ির পিছনে একটি পুকুরের জলে ভাসতে দেখে ওই মহিলার দেহ। তড়িঘড়ি বর্ধমান সদর থানায় খবর দেওয়া হলে সদর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কী কারণে মৃত্যু হলো ওই মহিলার, সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। কি হয়েছিল ঘটনাটা জোরে বলবেন। ঘটনাটা হয়েছিল সকালবেলা আমি যেমন প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য বেরোই, মানে চান ফান করে বেরোই। তো আজকেও সেরকমই করেছিলাম। 6:30 নাগাদ উঠে যেমন চান ফান করি, তখনও মা উঠে দেখে যে বাড়ির শব্দ দরজাটা খোলা। তো তখনই আমার ঠাকুমার পাশেই ওনারা শুতেন, দুজনের মধ্যে ওখানে একদম দেখছে, মা খুলে দেখছে যে মা ওই আমার দিদা নেই। তখনই খুলতে দেখছে যে বাথরুমেও নেই, ছাদেও নেই। অনেক সময় চান করে সকালবেলা উঠে, তো সে তো কিচ্ছু নেই, কোথাও খুঁজে পায়নি। তখন আমার কাছে গিয়ে বলে যে এরকম পাচ্ছি না, কোথায় দেয়। তো তখনই সবাই বাড়ির লোক সবাই মিলে খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজি করতে দেখে বাড়ির পিছনে যে পুকুর আছে আমাদের, সেই পুকুরে ওনার বডি পড়ে আছে। পুকুরের জলে না পুকুরে পাড়ে? জলের মধ্যে জলে ভাসছে আর কি। জলে ভাসছে। কি খেয়েছিল? বিষ নাকি না কি? যেমন ওনার তো কিডনি ট্রিটমেন্ট চলছিল, নার্ভের ট্রিটমেন্ট চলছিল বছর 5-6 আগ থেকে। মানসিক অবস্থা বিকার অবস্থায় ছিল, তার ট্রিটমেন্টও চলছিল। ঠিক আছে, গত 15 দিন এই 1 মাসে 2বার ডাক্তারও দেখানো হয়েছে। সেই ওষুধ খেয়েই খাওয়া দাওয়া করেই শুয়েছিল। শুয়ে তারপরে সকালবেলা উঠে মা এই ঘটনাটা মানে সুসাইড করেছে। সুসাইড করেছে না কি করে বুঝতে পারছি না, কারণ আমরা যখন উঠি ঘুম থেকে উঠে দেখি এই ঘটনাটা ঘটে আছে। আচ্ছা, তোমার মানসিক বিকারগ্রস্ত ছিল আগে থেকে? অনেক আগে থেকে। মানসিক বিকার এর আগে কিছু হয়েছিল সমস্যা? এর আগে সমস্যা হয়েছিল বলতে কিছুদিন আগে ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল, বর্ধমান হসপিটালেই ভর্তি করা হয়েছিল। দিয়ে ভর্তি করে 2 দিন সেখান থেকে তারপরে আবার নিয়ে যাওয়া হয়, আবার ডাক্তার দেখানো হয়। সেই ডাক্তার দেখানো সেই ওষুধপত্রই চলছিল। চলার পরে আজকে হঠাৎ এইরকম সকালে সকালে কি নাম? সকালে আমরা দেখি। কি নাম? আমার নাম হচ্ছে শ্রীকান্ত। না, যে মারা গেছে ছায়া দাস। ছায়া দাস। আচ্ছা, বয়স কত হবে? বয়স 60-65-র মধ্যে। 60-65-র মধ্যে। বাড়ি কোথায় তার? বাড়ি হচ্ছে ওনার ভাতশালায় থাকতেন। উনি হচ্ছেন ওনার দিদি জামাইবাবুর সাথে থাকতেন। তো উনি মারা যাওয়ার পর আমার মা, মানে ওনার মাসি হয় আর কি, ওনার সাথেই আমাদের সাথেই থাকতো। কোথায় বাড়ি আপনার? মানে বাড়ি হচ্ছে 2 নম্বর শাখারি। আপনাদের সাথেই থাকতো? আমাদের সাথেই থাকতো। আপনার নাম? চিকিৎসা সমস্ত কিছু আমরাই করতাম। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত নন্দী। আপনি কে হন মৃতর? আমি ওনার ছোটো নাতি হই। ছোট নাতি।